সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা। হ্যাঁ, বলা হচ্ছে বাংলাদেশের পেস ইউনিটের কথা। একটা সময় ছিল যখন বাংলাদেশের বোলিং অ্যাটাক মানেই চোখের সামনে ভেসে উঠত বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিক, সাকিব আল হাসানের কথা। বোলারদের কার্যকারিতায় যদি বাংলাদেশ ম্যাচ জিতত তাহলে অবদান রাখত এই স্পিনাররাই। সে সময় বাংলাদেশের পেস অ্যাটাকে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, শাহাদাত হোসেন, আলামিন, শফিউল ইসলামরা। নিজেদের দিনে তারা কার্যকরী ভূমিকায় থাকলেও জুটি করে বিপক্ষ দলের ব্যাটসম্যানদের ঘায়েল করার সক্ষমতা তাদের ছিল না, থাকলেও তা বিশ্বমানের নয়। তবে দিন পাল্টেছে, এখন আর স্পিন নির্ভরশীল বাংলাদেশ আর নেই। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং লাইন আপ নিয়ে বিশ্বের যে কোনো দলকেই চোখ রাঙাতে সক্ষম লাল সবুজের জার্সিধারী পেসাররা। মাশরাফি, তাসকিনরা যখন জাতীয় দলের ভরসা, তখনই আবির্ভাব হয় বিস্ময়ক বালক মুস্তাফিজুর রহমানের। এই তিন পেসারের হাত ধরে ধীরে ধীরে বাংলাদেশের পেস ইউনিট একটি সম্মানজনক অবস্থানে আসা শুরু করে। এরপর এবাদত হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিবদের আগমনে পেস ইউনিটে যোগ হয় এক অনন্য যাত্রা। তারপর আবার আগমন হয় গতির ঝড় তুলে ব্যাটারদের হৃদকম্পন বাড়িয়ে দেওয়া এক পেসারের। হ্যাঁ, নাহিদ রানার কথাই বলা হচ্ছে। জাতীয় দলে নাহিদ রানার অন্তর্ভুক্তির পর এখন বাংলাদেশের পেস ইউনিটের সাথে তুলনা করা হয় বিশ্ব সেরা যে কোনো পেস ডিপার্টমেন্টের সাথে, হোক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান কিংবা ভারত। অভিজ্ঞ মুস্তাফিজ, তাসকিন ও তরুণ শরীফুল রানাদের নিয়ে গড়া এই বোলিং অ্যাটাক ভরকে দিতে পারে প্রস্তুত বিশ্বের যে কোনো সমৃদ্ধশালী ব্যাটিং অর্ডারকে। বর্তমানে বাংলাদেশের পেস বোলিং লাইন আপ এতটাই সমৃদ্ধশালী যে হাসান মাহমুদ, এবাদত হোসেন, খালেদ আহমেদের মতো বোলারদের সব ফরম্যাটের জন্য বিবেচনা করা মুশকিল। এছাড়াও বাংলাদেশের ব্যাকআপ হিসাবে আব্দুল গফফার সাকলাইন, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান রানার মতো যোগ্যতা সম্পন্ন পেসাররা প্রস্তুত হয়ে মুখিয়ে আছেন জাতীয় দলের জার্সিতে নিজেদের প্রমাণ করার জন্য। সব মিলে এখনই চলছে বাংলাদেশের পেস ইউনিটের স্বর্ণযুগ। অব্যাহত থাকুক বাংলাদেশের পেসারদের এভাবে উঠে আসার ধারাবাহিকতা। বাংলাদেশ ক্রিকেটের অন্যান্য ডিপার্টমেন্টও ধীরে ধীরে উন্নত হবে, এমনটাই প্রত্যাশা লাখো সমর্থকদের। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।